আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে বহুপদী রাশিকে একপদী রাশি দিয়ে গুণ করা যায়। এই ভিডিওতে আমরা শিখব বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে আমরা গুণ করব। তো আমরা শুরু করছি। প্রথমত আমরা আমাদের উদাহরণ আছে তিনটি, এই তিনটি সমাধান করব। দেন আমরা যে কাজগুলো আছে, তিনটি কাজ আছে আমাদের, এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো আমি শুরু করছি। প্রথমত এই জায়গায় যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে 3x প্লাস 2y কে গুণ করব x প্লাস y দ্বারা। ওকে, এই তো আমরা এইভাবে করতে পারি, অথবা এটা হচ্ছে আমরা কি বলি কলাম বরাবর, অথবা সারি বরাবরও লম্বালম্বি, যেটাকে বলা হয় লম্বালম্বিও আমরা গুণ করতে পারি। তো এখানে প্রথম কাজ হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে আমাদের গুণ্য আর এইটা হচ্ছে আমাদের গুণক। ঠিক আছে, আমি পূর্বের ভিডিওতে এগুলো কিন্তু ডিসকাস করেছি। প্রথমত এই x দিয়ে গুণ করব। ঠিক আছে, এক্স দিয়ে গুণ করবো, তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 3 একটা আছে, 3x কে গুণ করবো, রাইট? তাহলে এক্স আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানেও এক্স আছে, তাহলে এই এক্স এর পাওয়ার 1, এই এক্স এর পাওয়ার 1, পাওয়ার গুলো হয়ে যাবে যোগ, তাহলে 1 1 যোগ করলে হয়ে যাবে 2। নেক্সট কি করব, এই এক্স দিয়ে এই 2y কে গুণ করব। এখন এই এক্স এর সামনে প্লাস আছে, 2y এর সামনেও প্লাস, তার মানে প্লাস প্লাসে প্লাস, আমরা জানি এটা। 2 আছে, 2 লিখে দেন। এরপর এখানে x আছে, ওকে। নরমালি এক জায়গায় x আছে, এখানে x নাই, তার মানে কোনো ক্যালকুলেশন নাই। এখানে y আছে, তার মানে y এর মতোই থাকবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে x দ্বারা 3x প্লাস 2y কে গুণ করা শেষ। এখন নেক্সটে কি করব, আমরা আমাদের যদি পাঠ্য বইয়ে তাকাই, এখানে সাইডে কিন্তু আমাদের হয়তো দেওয়া আছে যে x দ্বারা গুণ, এটা হচ্ছে আপনার x দ্বারা গুণ করেছি আমরা। এগুলো লিখতে হবে না, হ্যাঁ? এটা হচ্ছে আমরা x দ্বারা গুণ করেছি। নেক্সটে আমরা কি করব, y দিয়ে গুণ করব। এখানে কিন্তু মাইনাসের কোনো ঝামেলা নাই। তাহলে মাইনাসের কোনো ঝামেলা নাই, প্লাস সব সব সবার সামনেই প্লাস হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এখানে 3x কে প্রথমত y দ্বারা গুণ করব। তাহলে 3 আছে, আমি একটু সাইড নোট এখানে করে নিব। 3 আছে, এরপরে এখানে দেখা যাচ্ছে x আছে, আমি সাজিয়ে লিখতে বলছি। y আছে, এই যে y আছে, 3xy। আচ্ছা, তার মানে y দিয়ে 3x কে যদি আমরা গুণ করি তাহলে 3xy পাচ্ছি। এখন এই 3xy যুক্ত যে পদ আছে, সদৃশ্য পদ যেটাকে বলা হয় সদৃশ পদ, সেই পদের নিচে আমাদেরকে লিখতে হবে। যদি গুণ করে, যদি এই উপরের x দ্বারা গুণ করার পরে যে রেজাল্টটা পেয়েছি তার কোনোটার সাথে যদি না মিলে যায়, এখানে নরমালি আমরা দেখতে পাচ্ছি দুইটি পদ আছে। যদি কখনো এরকম মাঝে মাঝে হবে যে মিলবে না, অর্থাৎ যদি মিলে যায় তার নিচে লিখে দেব। যেমন এক্স ওয়াই যুক্ত পদ কিন্তু এখানে একটা আছে, তাহলে এক্স ওয়াই যুক্ত পদ আমরা পেয়েছি, তার মানে তার নিচে বসায় দেব। যদি কখনো না মিলে যায় তখন ওইটাকে সাইডে লিখে রাখবো, ওকে। তাহলে ওয়াই দিয়ে যখন আমরা 3x কে গুণ করব, আমরা পাচ্ছি 3xy। এখন ওয়াই দিয়ে 2y কে গুণ করব, তাহলে 2y কে গুণ করব, 2y কে গুণ করব, তাহলে 2, ওকে ঠিক আছে, 2, ওকে ঠিক আছে। এখন y আছে, y দিয়ে দেই, কিন্তু এখানে y আছে, তার মানে এই y এর পাওয়ার 1, এই y এর পাওয়ার 1, তাহলে y এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 মানে হচ্ছে 2। তাহলে ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি 2y স্কয়ার। ওকে, এখন যদি আমরা যোগ করে দেই, এখানে পাচ্ছি 2y স্কয়ার, এখানে পাচ্ছি 3 প্লাস 2 মানে হচ্ছে 5xy, আর এখানে পাচ্ছি 3x স্কয়ার। এই হচ্ছে মূলত আমাদের এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, অনেকেই আবার একটা বিষয় বোঝে না, সাইডে একটা বিষয় দেওয়া আছে, এভাবে আমি একটু বুঝে দেই। এটা কি, সাইডে একটা বিষয় দেওয়া আছে যে 3x প্লাস 3x দিয়ে এখানে বক্স দেওয়া আছে, আমরা যদি তাকাই 3x দিয়ে এখানে আমাদের বক্স দেওয়া আছে, এখানে 2y দেওয়া আছে, ওকে, এইভাবে দেওয়া আছে। এরপরে এইদিকে দেওয়া আছে এক্স ওয়াই, এখানে মাঝে এভাবে দেওয়া আছে। এই ছকের ভিতরে কিভাবে ক্যালকুলেশন করা হলো, এই ছকের ভিতরে এই প্রথমত এই এক্স দিয়ে এই 3x কে গুণ করা হয়েছে। তাহলে এক্স দিয়ে যদি আপনি 3x কে গুণ করেন তাহলে 3 ওকে থাকবে, এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তার মানে এর পাওয়ার হয়ে যাবে 2। আমরা জানি পাওয়ার যোগ হয়, হ্যাঁ। এরপরে এক্স দিয়ে এই 2y কে গুণ করা হয়েছে, তাহলে 2 ওকে থাকবে, এরপরে এক্স প্রথমে লিখবো, এরপরে হচ্ছে ওয়াই লিখবো, অর্থাৎ 2xy। এক্স দিয়ে 2y কে গুণ করলে 2xy। অনুরূপভাবে এখানে y দিয়ে গুণ করা হয়েছে, y দিয়ে 3x কে গুণ করা হয়েছে, তার মানে 3 ওকে থাকবে। এরপরে প্রথমত আমরা x লিখবো, এরপরে লিখবো হচ্ছে y, এই হচ্ছে 3xy। এখন কি করা হলো, এখন এই y দিয়ে
2y কে গুণ করা হলো। তার মানে 2 ঠিক আছে, y এবং y যদি আপনি গুণ করেন তাহলে কি পাচ্ছেন? y স্কয়ার। তাহলে এটাকেই মূলত এই জায়গায় এভাবে লেখা হয়েছে যে 3x প্লাস 2y ইনটু x প্লাস y সমান আপনি লিখতে পারবেন 3x স্কয়ার, এই 2xy এবং 3xy যেহেতু একই পদ বা একই সদৃশ পদ, এই জন্য এই 3 আর 2 আমরা যোগ করতে পারবো, সেটা হবে 5xy। আর এখানে তো 2y স্কয়ার আছে, এই হচ্ছে 2y স্কয়ার। এই ছকের ভিতরে এই সাইডে আমাদের এভাবে দেওয়া আছে। অনেকে প্রথম দেখায় হয়তো বুঝবে না, তাদের জন্য একটু হলেও এখন ক্যালকুলেশন করা সহজ হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের উদাহরণ 8 নাম্বার। এখন আমরা দেখব পরের ম্যাথটি, উদাহরণ 9। উদাহরণ 9 কি বলছে এখানে? উদাহরণ 9, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কি দিয়ে গুণ করব? a মাইনাস b দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? a মাইনাস b দিয়ে গুণ করব। ওকে, প্রথমত a দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে a দিয়ে যখন আপনি a স্কয়ার কে গুণ করবেন তখন কি পাবেন? a কিউব পাবেন, কারণ এর পাওয়ার 2 এর পাওয়ার 1, তাহলে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। এরপরে আপনি কিন্তু প্লাস a দিয়ে গুণ করতেছেন, এটা মাথায় রাখবেন। আপনি কি দিয়ে গুণ করতেছেন? প্লাস a দিয়ে গুণ করতেছেন। এখন প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আমরা জানি। 2 ওকে থাকবে। দেখা যাচ্ছে a আছে, a লিখবো, কিন্তু এখানেও আছে, এখানেও আছে, তার মানে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এই এর পাওয়ার 1, এই এর পাওয়ার 1, তাহলে 1 1 যোগ করলে হবে 2। এখন কি আছে? একটাই b আছে, এখানে শুধু b আছে। ওকে, শেষ। মাইনাস 2ab কে a দিয়ে গুণ করা শেষ। এখন b স্কয়ার কে a দিয়ে গুণ করব। তাহলে b স্কয়ার, এই এর সামনে প্লাস আছে, b স্কয়ারের সামনেও প্লাস আছে, তার মানে এই প্লাস, এই প্লাস, প্লাস প্লাসে প্লাস, a b স্কয়ার নরমালি হচ্ছে a b স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের গুণ করা শেষ। এখন আমরা যদি দেখি মাইনাস বি দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? মাইনাস বি দিয়ে গুণ করব। ওকে, আমি সাইড নোট ইউজ করব এখানে। তাহলে a স্কয়ার দিয়ে মাইনাস বি দিয়ে a স্কয়ার কে গুণ করব। তাহলে কি হবে? মাইনাস এবং এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে স্যার মাইনাস। এ স্কোয়ার আছে, ঠিক আছে, এ স্কোয়ার লেখেন। তারপরে কি দিয়ে গুণ করবেন? বি দিয়ে গুণ করবেন। ওকে, বিও আছে এখানে, বি লেখেন। তাহলে মাইনাস এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বি রিলেটেড পদ কি আছে এখানে? এ স্কোয়ার বি রিলেটেড পদ কি আছে? জি স্যার আছে, এই যে এ স্কোয়ার বি রিলেটেড। তাহলে তার নিচে তাকে বসায় দেন। তাহলে কি আছে? মাইনাস এ স্কোয়ার বি আমরা পেয়েছি। ওকে, এখন কি করবেন? এখন এই মাইনাস 2ab কে গুণ করবেন মাইনাস বি দিয়ে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 2 আছে, ওকে 2 আছে। এ এখানে আছে, এখানে নাই, কোনো সমস্যা নাই। এ তাহলে লিখতেই হবে, একটা এ আছে। বি এখানেও আছে, এখানেও আছে। তার মানে বি এবং বি যদি আপনি গুণ করেন, বি স্কোয়ার হয়ে গেল। তাহলে ফাইনালি এখানে রেজাল্ট দাঁড়ালো প্লাস 2ab স্কোয়ার। স্যার এ বি স্কোয়ার রিলেটেড পদ কি এখানে আছে? আছে, তাহলে তার নিচেই বসিয়ে দেন। তার মানে 2ab স্কোয়ার মাইনাস বি কে মাইনাস বি দ্বারা বি স্কোয়ার কে গুণ করব, প্লাস বি স্কোয়ার কে গুণ করব। তার মানে মাইনাস এবং প্লাস, তাহলে মাইনাস প্লাস এর স্যার কি? মাইনাস বি এবং বি স্কোয়ার। তাহলে গুণ করলে কি হবে স্যার? এর পাওয়ার 2, এর পাওয়ার হচ্ছে 1, তার মানে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। এই হচ্ছে আমাদের গুণ করা শেষ। আমরা এখন জাস্ট কি করব স্যার? যোগ করব। তাহলে এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট মাইনাস কিউ বি কিউ, এই জায়গায় দেখা যাচ্ছে প্লাস, দুইটাই প্লাস, তার মানে যোগ করতে হবে। তাহলে 2 1, দুইটা এ বি স্কোয়ার, একটা এ বি স্কোয়ার, তার মানে দুইটা এ বি স্কোয়ার আর একটা এ বি স্কোয়ার মানে হচ্ছে 3টা এ বি স্কোয়ার। ওকে, এরপরে দেখা যাচ্ছে দুইটাই একই জাতীয়, তার মানে আমাদের যোগ করতে হবে ফার্স্ট, ঠিক আছে? তার মানে মাইনাস 2 মাইনাস 1, তার মাইনাস 2 মাইনাস 1 কি? এ স্কোয়ার বি। এখানে মাইনাস দুইটা এ স্কোয়ার বি, এখানে মাইনাস একটা এ স্কোয়ার বি, তার মানে মাইনাস 3টা এ স্কোয়ার বি, মাইনাস 3টা এ স্কোয়ার বি। আর এই পাশে স্যার কি আছে? এ কিউব আছে। ওকে, কোনো সমস্যা নাই, এ কিউব দিয়ে দেন। এই হচ্ছে মূলত। আচ্ছা, এখানে কি হবে? প্লাস হবে, কারণ দুইটার সামনে তো প্লাস, এখানে দুইটার সামনে মাইনাস, বড়টার সামনেও মাইনাস, উত্তরের সামনেও মাইনাস। আমি এভাবেই গত ক্লাসগুলোতে এভাবে ডিটেলস আমি আলোচনা করেছিলাম। ওকে, এরপরে এটা আমাদের ওকে, ঠিক আছে।
আমরা এরপরে উদাহরণ 10 নাম্বারটা একটু দেখব। উদাহরণ 10 উদাহরণ 10 উদাহরণ 10 উদাহরণ 10 কি বলছে? 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4k 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 দ্বারা গুণ করব। 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 দ্বারা গুণ করব। ওকে, নিচে নিচে লিখি, একটু মনে হয় বড় হবে এটা। তিনটা পদ চলে আসছে এখানে, তিনটা পদ চলে আসছে, নো টেনশন। আমি এইটুকুকে এখন মুছে দিচ্ছি, এইটুকু আমার প্রয়োজন নাই, আমি নিচে লিখে ফেলছি। প্রয়োজনে আমি সাইড নোট ইউজ করব, ঠিক আছে, রাফ ইউজ করব। ওকে, তাহলে প্রথমত 3x স্কোয়ার দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা যেটা দ্বারা গুণ করব তার সামনে কি আছে? প্লাস আছে। আর এটাকে গুণ করব ফার্স্ট, তারপরে এটাকে গুণ করব, তারপরে এই -4 কে গুণ করব। এগুলো কিন্তু একটু খুবই সতর্কতার সহিত করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা প্রথমত যদি দেখি এখানে 3 আর 2 সংখ্যাগুলো গুণ করি। 3 দুগুণে 6। স্যার এক্স দেখা যাচ্ছে, তাহলে এক্স আগে লিখে ফেলেন। কিন্তু এক্স তো এখানেও আছে, তার মানে এখন তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। তাহলে এই এক্স এর পাওয়ার 2, এই এক্স এর পাওয়ার 2, তার মানে পাওয়ার যোগ করলে হচ্ছে 4। পাওয়ার যোগ করলে হচ্ছে 4। ওকে, 2x স্কোয়ার কে কাজ করা শেষ। এখন কি করব? এই 3x স্কোয়ার দিয়ে এই 3x কে গুণ করব। স্যার আগে সংখ্যাগুলো গুণ করে নেন। 3 আর 3 গুণ করেন। কিন্তু সামনে কি দিবেন? প্লাস না মাইনাস? এর সামনে প্লাস আছে, এর সামনেও প্লাস আছে। তার মানে প্লাস প্লাসে প্লাস। 3 আর 3 গুণ করেন, কত হবে? 9। এক্স রেট এক্স দেখা যাচ্ছে, এক্স আগে লিখে ফেলি। তারপরে দেখা যাচ্ছে এখানেও এক্স, এখানেও এক্স। তার মানে এর পাওয়ার 2, এর পাওয়ার 1। তার মানে পাওয়ার গুলো যোগ করে দেন, 2 + 1 মানে 3। 3x কে গুণ করা শেষ। এখন এই 3x স্কোয়ার দিয়ে -4 কে গুণ করব। স্যার কি লিখবো? প্লাস দিব না মাইনাস দিব? এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে। যার যার গুণ করব তার তার সামনের চিহ্নগুলোকে আগে গুণ করব। এখন 2টা করি, 3টা করি আর 4টা করি। সব সময় সামনের চিহ্নগুলোকে আগে গুণ করতে হবে। চিহ্নগুলোকে আগে গুণ করতে হবে। তাহলে এর সামনে মাইনাস, এর সামনে প্লাস। তাহলে প্লাস মাইনাসে কি স্যার? মাইনাস। 3 আর 4 গুণ করলে কত হবে? 12। এখানে কোনো এক্স, ওয়াই ইত্যাদি কিছু নাই। শুধু এখানে এক্স স্কোয়ার। তার মানে শুধু এক্স স্কোয়ারটা বসায় দেন। এই হচ্ছে 3x স্কোয়ার দিয়ে এই পুরাটাকে গুণ করা শেষ। এখন কি করবেন? এখন নিচের লাইনে, নিচের সারিতে আবার -4x দিয়ে গুণ করতে হবে। ওকে, নো টেনশন। আমরা সাইড নোট ইউজ করব। মাইনাস প্লাসে মাইনাস। 4 4 ইন্টু 2 8 x x স্কোয়ার, তার মানে এক্স কিউব, ঠিক আছে, -8x³ ওকে, এক্স কিউব রিলেটেড পদ এখানে আপনার আছে। তার মানে অযথা ওকে সাইডে লিখার দরকার নাই, আপনি এর নিচেই লেখেন। কি পেয়েছি? -8x³ পেয়েছি। ওকে, এখন কি করবেন? এটাকে কেটে দেই, হ্যাঁ, এটা শেষ আমাদের। মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। ওকে, 3 আর 4 গুণ করেন, 3 4 কত? 12। এক্স এবং এক্স গুণ করেন, কত হবে? এক্স এর পাওয়ার 2, এক্স স্কোয়ার। এই হচ্ছে -12x²। এক্স স্কোয়ার জাতীয় পদ এখানে আছে, তার নিচে লিখে ফেলেন -12x²। এখন কি করবেন? এই 4x দিয়ে এই -4 কে গুণ করবেন, -4x দিয়ে -4 কে গুণ করবেন, মাইনাসে মাইনাসে স্যার প্লাস। 4 4 গুণ করেন 16। এক্স একটাই আছে, এক্স দিয়ে দেন। ওকে, -4x দিয়েও গুণ করা শেষ। এখন কি করব? -5 দিয়ে গুণ করব, -5 দিয়ে গুণ করব, মাইন্ড ইট। মাইনাস প্লাসে মাইনাস, 5 দুগুণে স্যার 10। আর একটা এক্স স্কোয়ার আছে এখানে, -10x²। এক্স স্কোয়ার রিলেটেড পদ কি আছে? হ্যাঁ আছে, এই যে -10x²। এখন কি করবেন? -5 দিয়ে +3x কে গুণ করবেন। তাহলে 3 5 এ কত হয়? 15। কিন্তু তার আগে চিহ্নের গুণ করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস। 3 5 এ 15। একটা এক্স আছে, শুধু একটা এক্স, তার -15x। স্যার এক্স রিলেটেড পদ কি আপনি উপরের কোথাও পেয়েছেন? হ্যাঁ, আমি এক্স রিলেটেড পদ পেয়েছি। সেটা হচ্ছে এই যে 16x ছিল। তার মানে আমি এখন দিব -15x। -5 -4, মাইনাসে মাইনাসে কি স্যার? প্লাস।
4 আর 5 গুণ করলে কত হবে? 20। এই হচ্ছে আমাদের গুণ করা শেষ। এটা আমরা 3x স্কয়ার দিয়ে গুণ করছি, 3x স্কয়ার দ্বারা। এটা আমরা গুণ করেছি -4x দ্বারা, -4x দ্বারা। সাইড নোট দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এইটাকে গুণ করেছি আমরা -5 দ্বারা স্যার, -5 দ্বারা। আমাদের পাঠ্য বইয়ে এভাবে সাইড নোট দেওয়া আছে। ওকে, এখন কি করবেন? যোগ করেন, যোগ। এখানে কি উপরে কিছুই নাই, তার মানে 20, 20। এখানে কি +16 -15, কোনো কথা নাই, বিয়োগ করেন। 16 থেকে 15 বিয়োগ করলে একটা পাবেন, শুধু একটা এক্স পাবেন, শুধু একটা এক্স পাবেন। বড়র সামনে প্লাস চিহ্ন, উত্তরের সামনে প্লাস চিহ্ন। -12, -12, -10, সবগুলোর সামনেই মাইনাস। সমজাতীয় হলে আমরা যোগ করব। একই রকম যদি হয়, একই রকম দেখতে, তার মানে আমরা কি করব? যোগ করব। তাহলে 12 আর 12 24, 24 আর 10 হচ্ছে 34, তার মানে -34x স্কয়ার। এখানে কি একটার সামনে প্লাস, একটার সামনে মাইনাস, তার মানে আপনি নরমালি বিয়োগ করেন। 9 থেকে 8 বিয়োগ করলে 1 পাবেন, তার মানে একটা এক্স কিউব পাবেন শুধু জাস্ট। বড়টার সামনে প্লাস চিহ্ন, উত্তরের সামনে প্লাস চিহ্ন দেন। এখানে কি আছে? 6x⁴। দিস ইজ অ্যান্সার। এভাবে আমরা উদাহরণ 10 ও শেষ করেছি। আমরা এখন আমাদের পাঠ্য বইয়ের যে কাজগুলো আছে আমরা ধারাবাহিকভাবে কাজ সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আপনারা সপ্তম শ্রেণী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, শুধু সপ্তম শ্রেণী না, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর A to Z গণিত বইয়ের বা উচ্চতর গণিত বইয়ের A to Z সলিউশন আপনি পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে, স্টাডি এডুকেয়ার সিলেট, অথবা ফেসবুক পেজ শাহিনস ম্যাথ ক্যাপসুল। আপনারা চ্যানেলের ভিতরে প্রবেশ করে প্লেলিস্ট থেকে আপনাদের প্রয়োজনীয় ম্যাথটি আপনারা দেখতে পারবেন। প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন যদি খুঁজে না পান। যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে আমি শেয়ার করব ভিডিওটি বা ক্লাসটি। তো আমরা শুরু করছি কাজ। x+7, x+9। ওকে, আমরা x+9 দ্বারা গুণ করব, x+9 দ্বারা গুণ করব। আমার লেকচারগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? পর্ব আকারে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, অর্থাৎ একটা প্লেলিস্ট আপনাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। তারপরে দেখবেন ওই চ্যাপ্টারে হয়তো ঝামেলা আপনার খুবই কম থাকবে। ঝামেলা থাকবে না, হ্যাঁ? তো আমরা শুরু করছি এখানে। প্রথমত কি করব? x দ্বারা গুণ করব। আমরা কি করব? x দ্বারা গুণ করব। তাহলে x দ্বারা গুণ করব x কে, তার মানে x স্কয়ার। x দ্বারা গুণ করব 7 কে, তার মানে 7x। x দ্বারা গুণ করা শেষ। এখন আমরা 9 দ্বারা গুণ করব। 9x, 9x। ওকে? এরপরে 7 নং কত হয়? 63। তাহলে এটাকে আমরা যোগ করি। এটাকে যদি আমরা যোগ করি দেখা যাচ্ছে 9x এর সামনেও প্লাস আছে। তার মানে 7 7 14, 15 16, 16x, আর এখানে পাচ্ছি আমরা x স্কয়ার। এটাই আমাদের মূলত এই কাজের সমাধান। যদি যোগ ভুল না যায় তাহলে এটাই সমাধান। 7 7 14, 15 16, ওকে ঠিক আছে। আর 7 নং তো আমরা 63 আমরা জানি। ওকে, তাহলে ঠিক আছে। আমরা নেক্সট যেটা দেখব এটা হচ্ছে পরের কাজটি দেখব। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা গুণ করব 3a প্লাস 4b দ্বারা। প্রথমত 3a দিয়ে গুণ করব। ওকে, 3a দিয়ে কাকে গুণ করব? a স্কয়ারকে গুণ করব। এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তার মানে উত্তরের সামনে হবে প্লাস। 3 এর মতো রেখে দেন। a আছে, তার মানে এই এর পাওয়ার 1, এর পাওয়ার 2, তার মানে এর পাওয়ার হয়ে গেল 3। এখন মাইনাস ab কে গুণ করব। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3। ওকে, ঠিক আছে। a আছে, এখানে আছে, এখানেও আছে, তার মানে এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তার মানে আমরা পাওয়ার গুলো যদি যোগ করি 1 + 1 হচ্ছে 2। এখানে b আছে, ওকে, b আছে। এখন আমরা b স্কয়ার কে গুণ করব একইভাবে, প্লাস এবং প্লাসে প্লাস 3। ওকে, a, ওকে, একটা b স্কয়ার আছে, শুধু b স্কয়ার। 3a দিয়ে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারকে গুণ করে ফেলেছি। এখন আমরা 4b দ্বারা গুণ করব। তাহলে 4b দ্বারা গুণ করব। ওকে, 4b একটু সাইড নোট দিয়ে দিই। 4, ওকে, ঠিক থাকবে।
এ স্কোয়ার, যেহেতু এ কে আমরা আগে লিখি ওই জন্য এ স্কোয়ার লিখেছি, আর এর সাথে কি আছে, এটা দিয়ে গুণ করা শেষ। এখন বি আছে, তাহলে এ স্কোয়ার বি রিলেটেড কি আছে? হ্যাঁ আছে। ওকে, প্লাস প্লাসে কিন্তু প্লাস, ফোর এ স্কোয়ার বি, ফোর এ স্কোয়ার বি। যদি এরকম না থাকতো বা অন্য কিছু রেজাল্ট বের হইতো তাহলে ওইটাকে আমরা সাইডে লিখে দিতাম। এখন কি করব, ফোর বি দ্বারা মাইনাস এ বি কে গুণ করব, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস ফোর। ওকে ঠিক আছে, বি, প্রথমত এটা লিখে ফেলি, এ লিখে ফেলি, বি আছে, বি, বির পাওয়ার ওয়ান, বির পাওয়ার ওয়ান, তার মানে বির পাওয়ার টু। তাহলে দেখা যাচ্ছে এ বি স্কোয়ার রিলেটেড পদ, এ বি স্কোয়ার রিলেটেড পদ। ওকে, ওর নিচে লিখে ফেলেন ফোর এ বি স্কোয়ার। এখন ফোর বি দিয়ে বি স্কোয়ারকে ফাইনালি গুণ করে ফেলবো, তাহলে প্লাস প্লাসে প্লাস ফোর। ওকে ঠিক আছে, বি পাওয়ার ওয়ান, বির পাওয়ার টু, তার মানে বির পাওয়ার হয়ে গেল থ্রি। আমরা এখন যোগ করব, প্লাস ফোর বি কিউব। আমরা যদি দেখি একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পাবো, অর্থাৎ একটা এবি স্কোয়ার পাবো। যেহেতু বড়র সামনে মাইনাস চিহ্ন, উত্তরের সামনে মাইনাস চিহ্ন, একইভাবে এখানেও লিখছি, একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, তার মানে 4 থেকে 3 বিয়োগ করব, 1 পাবো, একটা এ স্কোয়ার বি পাবো, একটা এ স্কোয়ার বি পাবো। কিন্তু বড়র সামনে প্লাস চিহ্ন, তার মানে উত্তরের সামনে প্লাস চিহ্ন। এখানে কিছুই নাই, জাস্ট এটাকে লিখে দেব থ্রি এ কিউব। এটাই মূলত আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমরা নেক্সট ম্যাথটা একটু দেখব, নেক্সট কাজ যেটি আছে সেটি আমরা দেখব। নেক্সট কাজ, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান গুণ করব ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা। ওকে, প্রথমে ওয়ান দিয়ে গুণ করলে ওইটাই পাবো, কারণ আমরা জানি ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে আমরা ওইটাই পাই। তাহলে এটাকে গুণ করব, আমরা ওইটাই পাবো, হিসেব করার এখানে দরকার নেই, মানে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাই পাবো। এটা হচ্ছে আমরা ওয়ান দ্বারা গুণ করছি, ওয়ান দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, এখন আমরা এই প্লাস এক্স দিয়ে গুণ করব, ওয়ানের কাজ আমাদের শেষ। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব পাবো। প্রিয় শিক্ষার্থী, এই যে দেখেন এক্স কিউব চলে আসছে, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার টু, তাহলে ওয়ান প্লাস টু মানে কত, থ্রি। তার মানে এক্স এর পাওয়ার কিন্তু আমরা থ্রি পেয়ে গেছি। আচ্ছা, এখানে এক্স এর পাওয়ার থ্রি নাই, তাহলে কি করবেন, সাইডে লেখেন, একটু সাইডে লেখেন। এরপরে কি দেখেন, প্লাস মাইনাসে মাইনাস, আমরা এটাকে গুণ করা শেষ এক্স দিয়ে, এখন এটাকে গুণ করব, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, এক্স এবং এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কোথায় আছে, ওর নিচে লিখে ফেলেন, এই যে এখানে আছে, তার মানে মাইনাস এক্স স্কোয়ার। আপনাকে মনে রাখতে হবে এখানে কি পাইছেন, মাইনাস এক্স স্কোয়ার পাইছেন। ওকে, এখন এক্স দিয়ে ওয়ান কে গুণ করেন, তাহলে এক্স ইন্টু ওয়ান মানে হচ্ছে এক্স। কোথায় পাইছেন, কোথায় পাইছেন, এই যে এক্স, তার মানে এখানে প্লাস প্লাসে প্লাস প্লাস এক্স হচ্ছে, এটা কি হচ্ছে প্লাস এক্স। এরপরে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, এটা দিয়ে গুণ করা শেষ, এক্স স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার ফোর, এক্স টু দ্য পাওয়ার ফোর। এখন এর সামনে প্লাস এর সামনে প্লাস, তার মানে উত্তরের সামনে প্লাস প্লাসে প্লাস। এক্স টু দ্য পাওয়ার ফোর কি আছে এখানে, নাই, তার মানে এক্স টু দ্য পাওয়ার ফোর আমি আরো সাইডে লিখি, এই লাইনে কিন্তু না, এখন নিচের লাইনে তিনটা আছে না, তিনটা দিয়ে গুণ করবো, তিনটা সারি পাবো আমরা। এখন কি করব, এই মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স, তার মানে এক্স কিউব। দেখেন তো এক্স কিউব আছে, হ্যাঁ এক্স কিউব আছে, তার নিচে রাখেন এক্স কিউব। এরপর কি, এক্স স্কোয়ার এবং ওয়ান, তার মানে প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে ওয়ান কে গুণ করলে বা ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ারই পাবো। এক্স স্কোয়ার কোথায়, এক্স স্কোয়ার কোথায়, এই যে এক্স স্কোয়ার, কিন্তু এখানে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি কিন্তু, তার মানে প্লাস এক্স স্কোয়ার। এখন তাহলে দেখা যাচ্ছে এখানে এক্স টু দ্য পাওয়ার ফোর আছে, এখানে আমরা যদি দেখি এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, এখানে আমরা যদি দেখি, দেখি ওয়ান, শুধু ওয়ানটা ওকে থাকবে, প্লাস ওয়ান থাকবে, আর এক্স টু দ্য পাওয়ার ফোর এর সামনেও কিন্তু প্লাস আছে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে দেন, এই জায়গায় কি পাচ্ছেন, একটা এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, একটা এক্স স্কোয়ার এখানে থাকবে।
ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি একটু সাজিয়ে লিখি, বড় পাওয়ার থেকে শুরু করি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো x এর পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার 2 বা স্কোয়ার, এরপরে হচ্ছে 1। এটাই আমরা অ্যান্সার দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করা শেষ। আমাদের যে উদাহরণ ছিল এবং যে কাজগুলো ছিল এগুলো আমরা শেষ করেছি। এখন আমরা অনুশীলনীর ভিতরে যাব। আমরা নেক্সট পর্বে অনুশীলনীর ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।